আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। আজকে আমরা জামির সম্পর্কে আলোচনা করব। তো জামিরের বহুবচন হচ্ছে আজ-জামাইর। আজ-জামাইর দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জামাইর। তো জামির কাকে বলা হয় তার আগে আমরা একটা উদাহরণ দিই যে আপনাকে যদি বলা হয় গরুর একটি রচনা করো, তাহলে আপনি কি বলবেন? যদি জামির সম্পর্কে না জানেন তাহলে বলবেন হয়তো যে গরু একটি গৃহপালিত পশু, গরু ঘাস খায়, গরু দুধ দেয়, গরুর ৪টি পা রয়েছে, গরুর ২টি শিং রয়েছে, গরুর ২টি কান রয়েছে, গরুর ২টি চোখ রয়েছে, গরুর একটি লেজ রয়েছে। এভাবে আপনি গরু, গরু বারবার গরু বলছেন। তো আপনার এই মানে এই রচনাটা শুনতে অতটা ভালো লাগবে না, খারাপ লাগবে। তার জন্য আপনি কি করবেন? যদি আপনি এটা না বলে আপনি বলতেন যে গরু একটি গৃহপালিত পশু, তারপরে বলতেন যে সে ঘাস খায়, তার ২টি চোখ রয়েছে, তার ২টি শিং রয়েছে এবং পা রয়েছে, তার একটি লেজ রয়েছে। এভাবে আপনি বলতেন, তাহলে শুনতে ভালো লাগবে। তো প্রথমকার যে রচনাটা করলেন শুধু নাম দিয়ে গরু, গরু, গরু। তো গরুর পরিবর্তনে আপনি সে, তার, তারা এভাবে ইত্যাদি উল্লেখ করছেন। তো সেটাই হচ্ছে জামির। অর্থাৎ নামের পরিবর্তে আপনি যখন সে, তার, তারা, আমি, আমরা, তোমরা এগুলো উল্লেখ করব, তো এইগুলোই হয়ে যাচ্ছে জামির বলা হয়। তো জামিরকে বাংলাতে বলা হয় সর্বনাম এবং ইংলিশে বলা হয় প্রোনাউন। চলুন আমরা দেখে নিই জামির শব্দটির ব্যাখ্যা একটু করে নিই। তো জামির শব্দটি এসেছে আরবি মূল ধাতু হচ্ছে জদ মিম র থেকে, যার অর্থ হচ্ছে গোপন রাখা, লুকিয়ে রাখা বা সংকুচিত হওয়া। যেহেতু জামিরগুলো ফেলের সাথে লুকিয়ে থাকে বা কোনো ইসিমের সাথে যুক্ত হয়ে আছে, তার জন্য প্রায় যুক্ত হয়ে আছে। তো এইগুলো এই জন্য জামির বলা হয়। তারপর দমারা মানে হচ্ছে ক্রিয়ামূল থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া বা অন্তরের ভিতরে থাকা। বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয় বলে এটি অন্তর্নিহিত বা সংক্ষিপ্ত শব্দ বোঝায়। তারপরে আজ-জামির। আজ-জামির একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সর্বনাম, প্রোনাউন, যেটা আমি আপনাদেরকে বললাম আগেই। এটি এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি, বস্তু বা কিছুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আপনি বুঝতে পারছেন ব্যক্তি, বস্তু বা কিছুর নামের পরিবর্তে এগুলো ব্যবহৃত হয়। যেমন এখানে আনা। আনা আমরা বাংলাতে কি বলি? আমি। ইংলিশে আই। তারপরে আন্তা, আন্তি, এর মানে হচ্ছে তুমি বাংলাতে। আর ইংলিশে হবে ইউ। ওকে? তারপর এখানে আই হচ্ছে, আর হুয়া, হিয়া এগুলো হচ্ছে, এটার মানে হচ্ছে সে, হি, তারপরে শি, এভাবে মানে হবে ইংলিশে। তো এগুলি হচ্ছে আপনার জামির, হি আর শি। তারপরে নাহনু মানে হচ্ছে আমরা। তো এগুলো হলো জামির। বোঝা গেল? তারপরে আমরা স্লাইডে চলে যাব। যে জামির মানে প্রথমত ৩ ভাগে ভাগ করা হয়। জামিরে মারফু, জামিরুল মানসুব, জামিরুল মাজরুর। তো এখানে আমরা ৩টা বিভক্ত দেখতে পেলাম। জামিরে মারফু বলা হয়, জামিরে মানসুব বলা হয়, জামিরুল মাজরুর। এবার ৩টারই আমরা কি করব? সংজ্ঞা দেখে নেব। জামিরে মারফু কাকে বলছে? যে জামিরগুলো রফা এর অবস্থানে আছে তাদেরকে জামিরুল মারফু বলে। যেমন আমরা বলতে পারি ও দরাবা। দরাবা এটা হচ্ছে জামিরে মারফু। ওকে? তো জামিরে মারফু বলা হয় একে। এর মধ্যে হুয়া জামির লুকিয়ে আছে। এটা হয়েছে ফাইলের অবস্থাতে আছে। তো এই ফাইলের অবস্থাতে থাকার জন্য পেশ হয়। তো এই যেহেতু পেশের অবস্থাতে থাকবে যে জামিরগুলো, ও জমির জরাবার মধ্যেই হুয়াটা লুকিয়ে আছে। ওকে? তো এই যে পেশের অবস্থাতে আছে তার জন্য একে বলা হয় জামির মারফু। এছাড়াও একা যখন মুবতাদা হিসেবে ব্যবহৃত হবে হুয়া, তখন কিন্তু এটা
পেশের অবস্থাতে থাকবে, তখন ওটাকেও জামিরে মারফু বলা হবে। তবে প্রত্যেকেরই ভাগ রয়েছে, পরবর্তীতে জানতে পারবেন। ওকে, তাহলে দরাবার মধ্যে একটা ফাইল হুয়া জামিরটা লুকিয়ে আছে, সেরকমই প্রত্যেকটা ফেলের মধ্যে একটা করে জামির লুকিয়ে আছে। কাতাবার মধ্যে আপনি একটা করে জামির পাবেন, কাতাবা, কাতাবু, কাতাবাত, এভাবে সমস্ত ফেলের মধ্যে একটা করে জামির লুকিয়ে আছে। তারপরে আমরা চলে যাবো পরের স্লাইডে, যে আজ জামিরুল মানসুব কাকে বলছে। জামিরুল মানসুব বলছে যে জামিরগুলো কি হবে, নাসাবের অবস্থানে থাকে তাকে বলা হয় জামিরুল মানসুব। অর্থাৎ যেগুলো জাবারের অবস্থাতে থাকবে সেই জামিরগুলো হচ্ছে জামিরে মানসুব। এখানে আমরা একটা উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি যে দরাবাহু। হুম, দরাবাহু। তো এখানে দেখুন যে জরাবার মধ্যে একটা হুয়া জমির লুকিয়ে আছে। এটা হচ্ছে, আমরা ইতিপূর্বে আলোচনা করলাম, এই জামিরটা হয়ে গেল মারফু, জামিরে মারফু। তো এটা হচ্ছে ফাইল। তাহলে এখানে ফেল ও দরাবাটা ফেল, এর মধ্যে হুয়া জমির লুকিয়ে আছে, এটা হচ্ছে ফাইল, পেশের অবস্থাতে আছে। আর এই যে হুয়া জমিরটা, হু জমিরটা, এই হু জমিরটা হচ্ছে আপনার যে মাফুলের অবস্থাতে আছে। মাফুল সর্বদাই কি হয়, জাবার হয়। তাহলে এটা মাফুলটা মাফুলের অবস্থাতে আছে, অর্থাৎ জাবারের অবস্থাতে। তার জন্য এটার নাম হয়ে গেল জামিরে মানসুব। ওকে, এছাড়াও আপনি দেখতে পাবেন আরো জামির ইয়াহু, এই জামিরটাও আপনার কি হবে, মানসুবের মধ্যে পড়ে যাবে। তারপরে ইন্না, ইন্না হরফে মুসাবাবে ফেল, তার সাথে যে জামিরটা লেগে থাকবে তার ইসিম হিসাবে, তো সেই জামিরটাও আপনার কি হবে, জামিরে মানসুব হয়ে যাবে। কারণ যে ইন্না হরফে মুসাবাবে ফেল তার ইসিমকে জাবার দেয়, আর ইসিমের অবস্থাতে যদি থাকে তাহলে এই জাবারের অবস্থাতে আসছে, তাহলে এটা হয়ে যাবে জামিরুল মানসুব। এরপরে আমরা স্লাইডে চলে যাব। এবার জামিরুল মাজরুর, অর্থাৎ হুরুফে জারের সাথে মিলিত হয়ে অথবা মোজাফের সাথে মিলিত হয়ে যে জামির ব্যবহৃত হয় তাকে বলা হয় আল জামিরুল মাজরুর। তো এখানে দেখুন, লাম হরফে জার আর ইয়া যুক্ত হয়েছে লি, লি মানে হচ্ছে আমার জন্য বলতে পারি, আমার জন্য। তো এখানে দেখুন লাম হরফে জার কি করে, জের দেয়। তো জেরের অবস্থাতে কি এসেছে, ইসিমকে জের দিচ্ছে, তো এটা জেরের অবস্থাতে আছে, তার জন্য এটার নাম হয়ে যাচ্ছে আল জামিরুল মাজরুর। গোলামুহু শব্দটা, এটা একটা ইসিম, এখানে বললো মুজাফের আকারে মিলিত হয়ে আসবে। তো দেখুন ইসিম এটা মুজাফ হয়েছে, আর এটা মুজাফিলাই, আর মুজাফিলাই সর্বদাই জের প্রদান হয়, মানে জের প্রদান করে বা জের বিশিষ্ট হয়। তাহলে এটা হয়ে গেল আপনার কি, জামিরুল মাজরুর। তারপরে আমরা আল জামিরুল মারফু এবং আল জামিরুল মানসুব উভয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে যে জামিরে মুনফাসিল আর জামিরে মুত্তাসিল। আল জামিরুল মুনফাসিল, আল জামিরুল মুনফাসিল বলা হয় বিচ্ছিন্ন সর্বনামগুলোকে, যেগুলো আলাদা আলাদা পৃথক পৃথকভাবে যে জামিরগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় আল জামিরুল মুনফাসিল। আর এখানে দেখতে পাচ্ছেন আল মুত্তাসিল, মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে যুক্ত থাকা। তাহলে যেই জামিরগুলো যুক্ত থাকবে, ফেলের সাথে হোক বা ইসমের সাথে হোক বা আদার্স অন্য কিছুর সাথে যুক্ত হবে, সেগুলো কিন্তু জামিরুল মুত্তাসিলের মধ্যে পড়বে। তাহলে আমরা মারফুর আর মানসুবের উভয়কে দুই ভাগে ভাগ করছি। তাহলে এখানে আমরা উল্লেখ করতে পারি যে আল জামিরুল মারফু মুনফাসিল বা মুত্তাসিল দুটোই হবে, আবার আল জামিরুল মানসুব মুত্তাসিল আর মুনফাসিল এভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এবার আমরা তারপরের স্লাইডে দেখে নিব যে জামিরুল মুনফাসিল কাকে বলা হয়, জামিরুল মুত্তাসিল কাকে বলা হয়। তো দেখুন আল জামিরুল মুনফাসিল, যে বিচ্ছিন্ন সর্বনাম, এগুলো আলাদা শব্দ হিসেবে ব্যবহৃত হয়, আলাদা শব্দ হিসেবে ব্যবহৃত হবে। যেমন এখানে দেখুন আনা, এটা আলাদাভাবে ব্যবহৃত হয়েছে, মানে হচ্ছে আমি। আন্তা, আন্তি, তুমি। হুয়া, হিয়া, সে। তারপরে নাহানু, আমরা, এগুলো সবই আলাদা আলাদাভাবে জামিরগুলো ব্যবহৃত হয়, তার জন্য এগুলোর নাম হয়েছে মুনফাসিল। তারপরে মুত্তাসিল কাকে বলছে দেখে নিন আমরা, যে এগুলো অন্য শব্দের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে এরা সংযুক্ত থাকবে বা যুক্ত হয়ে থাকবে। যেমন দেখুন এখানে কিতাবি, তো কিতাবুন মানে হচ্ছে বই, আর ইয়া যুক্ত হয়ে গেছে, যে জামিরটা যুক্ত হয়েছে দিয়ে মুজাফ মুজাফিলে হয়ে গেছে। তো এখানে যুক্ত হয়ে এসেছে আমার বই, তো ইয়াটা আমার বই, আমার মানে ইয়া মানে আমার, তা আমার বই। তো যুক্ত হওয়ার জন্য এই জামিরটার নাম মুত্তাসিল। তারপরে কিতাবুকা,
তোমার বই। তো এখানে কাপটা কিতাবের সাথে যুক্ত হয়ে এসেছে। তো এটা হয়েছে আপনার জামিরুল মুত্তাসিল। সেরকম কিতাবুহু, তার বই। তো এই যেই জামিরগুলো যুক্ত হয়ে আসবে ফেলের সাথে, ইসিমের সাথে বা হরফের সাথে, সেগুলো জামিরুল মুত্তাসিলের মধ্যে পড়বে। এবার আমরা দেখব যে প্রত্যেকেরই আমরা ভাগ করলাম যে মারফু মুত্তাসিল হবে, আবার মারফু মুনফাসিল হবে। আল জামিরুল মারফুল মুত্তাসিল আর আল জামিরুল মারফু মুনফাসিল। ওকে, তাহলে এই জামির মারফুল মুত্তাসিল কাকে বলছে এটা আমরা দেখে নেব। এটি বাক্যে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয় এবং সাধারণত ক্রিয়াপদের সাথে আসে, তাহলে সেই এটাকে কি বলা হবে? আল জামিরুল মারফু মুত্তাসিল। তাহলে এটা ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে আসবে। যেমন এখানে তাকতুবু, তাকতুবু মানে যে তুমি লিখেছো। এখানে আনতা জমির লুকিয়ে আছে। তাহলে এই আনতা জমিরটা ফেলের সাথে যুক্ত হয়ে আসছে, তার জন্য আমরা এটা এটা কোথায় কোন বিভাগে পড়বে? তাহলে আজ জামিরুল মারফু মুত্তাসিলের মধ্যে পড়বে। তারপর এখানে দেখুন একতুবু, একতুবুর মধ্যে হুয়া জামির লুকিয়ে আছে। আকতুবু, আকতুবুর মধ্যে আনা জমির লুকিয়ে আছে। তাহলে এগুলো ফেলের সাথে যুক্ত হয়ে আসছে। ফেলের সাথে যুক্ত হয়ে আসার কারণে এটা জামির মারফু মুত্তাসিলের মধ্যে পড়ছে। তারপরে দেখুন এখানে উদাহরণ হিসাবে আকতুবুর রিসালা, এখানে যেহেতু আনা জামির লুকিয়ে আছে, আনা মানে আমি, আর আনা মানে আমি, আর কাতাবা, কাতাবা হচ্ছে তোমার আপনার লিখা। তাহলে আনা যুক্ত লুকিয়ে আছে যে এটা জামে মুজার শেখা হয়েছে। তো আকতুবু আমি লিখছি, আমি লিখছি, আর রিসালা মানে একটি চিঠি। তারপরে হচ্ছে এখানে তাকতুবুর দারসা, তুমি, এখানে আনতা জমির লুকিয়ে আছে। তো তাকতুবু দারসা তুমি লিখছো, তুমি একটি পাঠ লিখছো বা লেসন লিখছো। তারপর এখানে নাহনু নাকরাউল কোরআন, এখানে নাহনু নাকরাউ, এখানে আপনার নাকরাউর মধ্যে যে নাহানু জামির লুকিয়ে আছে, তার মানে কি করব? যে আমরা পড়ছি, আমরা পড়ছি আল কোরআনা, কোরআন, আমরা কোরআন পড়ছি। তো যেই জামিরগুলো লুকিয়ে থাকবে সেগুলো হচ্ছে জামির মারফু মুত্তাসিল এবং ফাইলের অবস্থাতে থাকবে বা পেশের অবস্থাতে থাকবে। তো এখানে পেশের অবস্থাতে আছে, তার জন্য এই জামিরগুলোর নাম দিয়ে দিচ্ছি আমরা জামির মারফু মুত্তাসিল। এছাড়া আপনি জামির মারফু মুত্তাসিল কিভাবে মুখস্থ করবেন আমি বলে দিই। প্রথমত একটা গর্দানকে মুখস্থ করে নেবেন। ওকে, যে কনজুগেশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। তো প্রত্যেকটার মধ্যে একটা করে জামির লুকিয়ে আছে, অর্থাৎ 14টা শিকার রয়েছে, 14টা জামির লুকিয়ে আছে। যেমন দেখুন এখানে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহানু। তাহলে এই প্রথম কার্ডটার সাথে এই জরাবার মধ্যে হুয়া জামির লুকিয়ে আছে। ওকে, তারপরে জরাবা, এটা হচ্ছে তাসনিয়া, এখানে হুমা জমির লুকিয়ে আছে। ওকে, আর দরাবু, এর মধ্যে লুকিয়ে আছে হুম জামির। তারপরে আছে জরাবাত, এখানে তাসনিয়া সাকিন হবে দরাবাত। জরাবাতের মধ্যে হিয়া জামির লুকিয়ে আছে। জরাবাতা, জরাবাতা, এটা এর মধ্যে এই জামিরটা লুকিয়ে আছে, হুমা জামিরটা লুকিয়ে আছে। জরাবনা, এর মধ্যে আমাদের হুন্না জামির লুকিয়ে আছে। আনতা জামির এখানে জরাবতার মধ্যে লুকিয়ে আছে। তারপরে জরাবাতুমা, জরাবতুমা, জরাবতুমা, এটার মধ্যে আনতুমা জমির লুকিয়ে আছে। জরাবতুমের মধ্যে আনতুম জমির লুকিয়ে আছে। তারপরে জরাবতি, এখানে তি হবে, এখানে তা হবে। ওকে, জরাবতি এর মধ্যে লুকিয়ে আছে আনতি জমির। তারপরে জরাবতুমার মধ্যে লুকিয়ে আছে আনতুমা জমির। জরাবতুন্নার মধ্যে লুকিয়ে আছে আনতুন্না জমির। তো এভাবে প্রত্যেকটা জামির মধ্যে লুকিয়ে আছে। এখানে জরাবতু, তো জরাবতুর মধ্যে আনা জমির লুকিয়ে আছে, এই আনা জামিরটা এর মধ্যে আছে। তো জরাবনা, এর মধ্যে আনাহনু জামিরটা লুকিয়ে আছে। তাহলে প্রত্যেকের মধ্যে একটা করে জামির লুকিয়ে আছে। তাহলে আপনাদেরকে এটা মনে রাখার চেষ্টা করতে হবে। এবং এই যে দরাবা, দরাবার মানে প্রকৃত মানে হচ্ছে মারা, মেরেছে, মেরেছে। হুম, কিন্তু এর মধ্যে যে জামিরটা লুকিয়ে আছে ওটার মানে হচ্ছে সে, তারা, এগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি জরাবা বলে দিই, জরাবা, তাহলে কি মানে করব? এর মধ্যে হুয়া জমির লুকিয়ে আছে, হুয়া মানে সে, তাহলে সে মেরেছে। ওকে, দরাবা, এখানে হুমা জমির লুকিয়ে আছে মানে তারা দুইজন, তাহলে তারা দুইজন মেরেছে। জরাবা মানে হচ্ছে প্রকৃত মানে হচ্ছে মেরেছে। আর এই যে জমির গুলো লুকিয়ে আছে, তো জমিরের মানেও করতে হবে সঙ্গে সঙ্গে, যে জরাবা
মানে তারা দুজন মেরেছে। ওই জরাবু এর মধ্যে হুম জমির লুকিয়ে আছে, হুম মানে তারা, তাহলে আর জরাবা মানে মেরেছে, তাহলে তারা মেরেছে। জরাবাত এখানে হিয়া জমির লুকিয়ে আছে, হিয়াটা হচ্ছে মানে হচ্ছে সে, আর জরাবাত শব্দটা হচ্ছে আপনার মারা, জরাবা মানে মারা মেরেছে, তাহলে সে মেরেছে। জরাবাতা মানে এখানে হুমা জমির লুকিয়ে আছে, হুমা মানে হচ্ছে তারা দুইজন, আর জরাবা মানে হচ্ছে যে মেরেছে, তাহলে জরাবাতা মানে তারা দুইজন মেরেছে। জরাবনা, জরাবা মানে কি মেরেছে, আর এখানে হুন্না জমির লুকিয়ে আছে মানে তারা, তাহলে তারা মেরেছে। জরাবতা আন্তা জমির লুকিয়ে আছে, আন্তা মানে হচ্ছে তুমি, আর জরাবা মানে মেরেছে, তাহলে আন্তা এখানে জরাবতা যখন বলবো আমরা তার মানে করব তুমি মেরেছো। সেই রকম প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হবে, তোমরা দুইজন মেরেছো। দরাবতুম তোমরা সকলে মেরেছো। তারপরে হচ্ছে জরাবতাই তুমি মেরেছো, তুমি একজন মহিলা মেরেছো। জরাবতুমা তোমরা দুইজনে মহিলাতে মেরেছো। জরাবতুন্না তোমরা সকল মহিলাতে মেরেছো। জরাবতু আমি মেরেছি। আনা জমির লুকিয়ে আছে মানে আনা মানে আমি, আর জরাবা মানে মেরেছে, মেরেছো, তাহলে আমি মেরেছি, আমি মেরেছি। তারপরে দরাবনা এখানে নাহানু জমির লুকিয়ে আছে, নাহানু মানে আমরা, আর দরাবা মানে মেরেছি, তাহলে আমরা মেরেছি। এইভাবে মানে করবেন। তবে ইংলিশে কিভাবে মানে করবেন? তো এখানে দেখবেন এটার মানে হি, ওকে, আর এটা আপনার কিল্ড হবে, হি কিল্ড, তাহলে হি কিল্ড, হি কিল্ড। তারপর এখানে দে কিল্ড, সি কিল্ড, দে কিল্ড, দে কিল্ড। তারপরে এখানে ইউ কিল্ড, ইউ কিল্ড, ইউ কিল্ড, ইউ কিল্ড, ইউ কিল্ড, ইউ কিল্ড, মানে এখানে টু অল এইগুলো ইউজ করতে পারেন। তো দরাবতু আই কিল্ড, দরাবনা না উই কিল্ড, ওকে, এভাবে আপনারা মানে করবেন। তারপরে চলে যাব, হ্যাঁ, এটা জামির তো বলে দিলাম। এই জামিরটা যেহেতু ফেলের মধ্যে লুকিয়ে থাকে তার জন্য এই জামিরের নাম হচ্ছে জামির মারফু মুত্তাসিল। তো এখানে আমরা উদাহরণ হিসেবে নিয়ে এসেছি কাতাবতু আমি লিখেছি। দেখুন এখানের মধ্যে কি জমির লুকিয়ে আছে, যে আনা জমির লুকিয়ে আছে, আর যখনই মানে মুতাকাল্লিম আনা জমির লুকিয়ে থাকবে তখনই শেষে তাপেস তু হবে। দেখুন তাপেস তু এই জামিরের একটা আলামত বলতে পারেন। তারপরে কাতাব না এখানে নুন আলিফ জবর না, এটা হচ্ছে নাহনু এর আলামত, মানে এটাতে নাহনু জামির লুকিয়ে আছে। কাতাবতা তায়ে যাবার আছে, মানে এখানে আনতা তা, এটা হচ্ছে আনতা জামির লুকিয়ে আছে, এটা তার আলামত। তারপরে তি আছে কাতাবতি, মানে তুমি মেয়ে লিখেছো, তাহলে এখানে একটা কাতাবা হচ্ছে মূল মাদ্দা এবং তি আছে যুক্ত, এটার মধ্যে আনতি জমির লুকিয়ে আছে। অনুরূপভাবে এখানে তুম জমির লুকিয়ে আছে, আনতুম জমির লুকিয়ে আছে, তাহলে তুম মানে তুম যখন আমরা পড়বো তখন ভাবতে হবে এখানে আনতুম জমির লুকিয়ে আছে। এখানে তুন্না জমির লুকিয়ে আছে মানে হচ্ছে আনতুন্না জমির লুকিয়ে আছে। কাতাবা এখানে কোনো প্রকার আপনার এখানে ভুল দিয়েছে। তো কাতাবা এর মধ্যে কোনো প্রকার কি থাকবে না, হুয়া জমির যার মধ্যে থাকবে সেখানে কোনো প্রকার চিহ্ন থাকবে না, জাস্ট ওটা আপনাকে ভেবে নিতে হবে এটা কাতাবা মানে হুয়া জমির লুকিয়ে আছে ওয়াহিদের সাথে। এবার প্রত্যেকের আপনার কি আলামত দিয়ে দিয়েছি, যে কোন জমি থাকলে কি আলামত থাকবে এগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে কাতাবনা এখানে নুন আলিফ যাবার নুন যাবার না আছে, নুন যাবার না মানে আপনার ভাবতে হবে এটা জামির আছে কি, যে হুন্না জামির লুকিয়ে আছে। কাতাবু এখানে ওয়াও আলিফ যাবার ওয়া বা ওয়াওয়ে সাকিন আছে, তখন এটা ভাবতে হবে হুম জামির লুকিয়ে আছে। তারপরে আমরা পরের স্লাইডে চলে যাব। এখানে দেখো জামিরুল মারফুল মুনফাসিল, যে জামিরগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয়, যেমন আনা আনতা আনতি হিয়া হুমা হুম এরকম। আনা আদরুসুল আরাবিয়া আমি আরবি পড়ি, তাহলে এখানে আনা জামিরটা হচ্ছে জামিরে মারফু মুনফাসিল, যে জামিরগুলো পেশের অবস্থাতে থাকবে কিন্তু এগুলো বিচ্ছিন্নভাবে আসবে। তাহলে এটা পেশের অবস্থাতে আছে, দেখুন এটা ফাইল বলতে পারেন বা মুবতাদা বলতে পারেন, মুবতাদা অবস্থাতে আছে তার জন্য এটা পেশ হবে। তো পেশের অবস্থাতে থাকার জন্য এটা জামিরে মারফু মুনফাসিল হয়ে যাচ্ছে। সেরকম হুয়া ইয়াকতুবু দারসা, নাহনু মুসলিমুনা, নাহনু মুবতাদাতে অবস্থায়, এখানে আছে আপনার মুবতাদা, তার জন্য হয়ে যাচ্ছে আপনার এটা জামিরে মারফু মুনফাসিল। তারপরে চলে যাব, দেখুন সেই জামিরগুলো কি কি, এভাবে আপনারা মুখস্থ করবেন। মুখস্থ করার ক্ষেত্রে আপনি একদমই বলার চেষ্টা করবেন। তাহলে
হু, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। এখানে একটা ছুটে গেছে এই জামিরটা। ওকে, আপনারা দিয়ে নেবেন। ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি আগের স্লাইডে। তো এগুলোর আর বাংলা মানে কি হবে? সে, তারা দুইজন, তারা সকলে। সে একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা সকলে মহিলা। হুন্না। আনতা মানে তুমি একজন পুরুষ। আনতুমা তোমরা দুইজন পুরুষ। আনতুম তোমরা সকল পুরুষ। আন্তি এখানে হবে। আন্তি মানে তুমি একজন মহিলা। আনতুম, আনতুমা, তুমা হবে যে তোমরা দুইজন মহিলা। আনতুন্না তোমরা সকলে মহিলা। আনা এবং নাহনু। তাহলে এখানে আপনার আনতুমা হবে। আর এখানে একটা আন্তি জামির আপনারা দিয়ে নেবেন। ওকে, তো এগুলোর ইংলিশে মানে কি হবে? হি, দে, দে, শি, দে, ইউ, ইউ, ইউ মানে ওয়াল ইউ, এভাবে আপনারা দেখবেন। আই মানে, আনা মানে হচ্ছে আই, নাহনু মানে হচ্ছে উই। তাহলে উই আর এটা হচ্ছে আই। তো এইগুলোর ইংলিশে এরকম মানে হবে। তারপরে আমরা স্লাইডে চলে যাব। দেখুন আমরা এখানে দিয়ে দিয়েছি যে হুয়া মানে হি, হুমা মানে হচ্ছে দে টু, আর হুম মানে হচ্ছে দে তারা সকলে, আর হিয়া মানে হচ্ছে শি, হুমা মানে হচ্ছে দে টু মানে দুইজনকে বোঝাচ্ছে তারা, আর হুন্না মানে দে, আন্তা মানে ইউ, ইউ টু আন্তুমা, আন্তুম মানে ইউ, অল, অল ইউ। তারপরে হচ্ছে আন্তা ইউ, আন্তা, আন্তুমা টু, ইউ টু, আন্তুন্না ইউ, ওয়াল বলতে পারেন। তারপরে আনা মানে হচ্ছে আই, আর নাহনু মানে হচ্ছে উই। তারপরে স্লাইডে চলে দেবো। দেখতে পাচ্ছেন আপনাদের এই জন্য কিছু উদাহরণ নিয়ে এসেছি। তো আনা মুসলিমুন, এখানে মানে আই মানে আনা মানে কি? আই। তাহলে আই অ্যাম মুসলিম, আমি একজন মুসলিম বাংলাতে। নাহনু তুল্লাব, নাহনুটা হচ্ছে জামির। আন্তা মুজতাহিদুন, তুমি হও একজন পরিশ্রমী। তাহলে আন্তা মানে তুমি, ইউ বলতে পারেন ইংলিশে। আন্তি জাকিয়াতুন, তুমি একজন বুদ্ধিমতী। তারপরে আন্তুমা সদেকুন, সদেকানে, তোমরা দুইজন বন্ধু। এইভাবে এই সমস্তগুলো হচ্ছে জামিরে মারফু মুনফাসিল। তারপরের স্লাইডে আমরা চলে যাব। দেখুন এখানে জামিরুল মানসুব মুত্তাসিল আছে। তাহলে এবার জামিরে মানসুব মুত্তাসিল কাকে বলছে? এমন সর্বনাম যা বাক্যে মাফউল বা বিশেষ কিছু ক্রিয়াপদের সাথে সংযুক্ত অবস্থায় থাকে বা সর্বদা নাসাব অবস্থায় থাকে। এটি স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, বরং ক্রিয়াপদের সাথে, হরফের সাথে বা ইসিমের সাথে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা কি কি পড়লাম? যে এখানে নাসাব যুক্ত হবে অর্থাৎ জাবারের অবস্থাতে থাকবে। তারপরে এটা মাফুলের অবস্থাতে থাকবে, মাফুল হিসাবে ব্যবহৃত হয়। আর এখানে কি কার কার সাথে? ফেলের সাথে, হরফের সাথে, ইসিমের সাথে ব্যবহৃত হবে এই মানসুবগুলো, জামিরে মানসুব মুত্তাসিলগুলো। তারপরে আমরা স্লাইডে দেখে নেব। তো দেখুন ফেলের সাথে যে দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না, দরাবানি, দরাবানা। তো এই যে লাল কালারে আমি দাগিয়ে মানে কালার করে দিয়েছি সেগুলো সবই হচ্ছে জামিরে মানসুব মুত্তাসিল, ফেলের সাথে যুক্ত হয়ে এসেছে। এছাড়াও ইন্নাহু, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুন্না, এভাবে আপনি হরফের সাথে যুক্ত করে নিয়ে আসতে পারেন যখন এটা জাবারের অবস্থাতে থাকবে। ওকে, আর এটা দেখুন মাফুলের অবস্থাতে আছে। মাফুলের অবস্থাতে কিভাবে আছে? তো দরাবা এটার মধ্যে আমরা কি জানি যে একটা করে জামির লুকিয়ে থাকবে। ওকে, জরাবার মধ্যে হুয়া জামির লুকিয়ে আছে। তার মানে এটা হচ্ছে ফেল, আর এটা হচ্ছে ফাইল, আর এই যে হু এটা হচ্ছে মাফুল। মাফুল সর্বদাই কি হয়? মাফুল সর্বদাই কি হবে? জাবার বিশিষ্ট হয়। তো এখানে দেখুন জাবার অবস্থাতে আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা চলে যাচ্ছি এখানে উদাহরণ হিসেবে আকরামানিল উস্তাদু, আমাকে ওস্তাদ শিক্ষক সম্মান দিয়েছেন। তো এখানে দেখুন ইয়া যুক্ত হয়েছে, এই জামিরটা হচ্ছে জামিরে মানসুব মুত্তাসিল, আকরামা ফেলের সাথে যুক্ত হয়ে এসেছে। এখানে আকরামা ফেল, আর এই উস্তাদটা হচ্ছে ফাইল, আর নি এটা হচ্ছে মাফউল, জাবারের অবস্থাতে এসেছে। সাআদনা ওয়ালিদুনা, আমাদের পিতা আমাদেরকে সহযোগিতা করেছেন। তাহলে এখানে সাআদনা, সাআদানা
মানে হচ্ছে ফেল মাফুল আছে, আর এখানে ওয়ালিদুনা আমাদের পিতা, এখানে মুজাফ ইলাইহি মিলে হয়েছে মাফুল হয়েছে। তো এটা দেখুন মাফুলের অবস্থাতে নুন আলিফ যে নাটা আছে তার জন্য এটা জাবার অবস্থাতে হবে। তো দেখুন এটা প্রত্যেকের কি যে চিহ্নগুলো আপনারা দেখে নেবেন। তাহলে ওহিব্বুকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসেন, কাপটা হচ্ছে এখানে আপনার জামির মানসুব মুত্তাসিল, এখানে ফেলের সাথে যুক্ত হয়ে এসেছে। তারপরে আমরা চলে যাব জামিরুল মানসুব মুনফাসিল। এমন জামিরগুলো রয়েছে যেগুলো জাবারের অবস্থাতে থাকবে, ওকে, কিন্তু এগুলো কি হবে কোনো আলাদা বা স্বাধীনভাবে ব্যবহৃত হবে। তো এখানে দেখুন মুনফাসিল, এগুলো হচ্ছে আপনার এমন একটা স্বাধীনভাবে ব্যবহৃত হয় বাক্যে মাফুল, তাওকিদ, জোর দেওয়া কিংবা বিশেষ কিছু ক্রিয়াপদের পর ব্যবহৃত হয়। এটি সর্বদা নাসাবযুক্ত হয় এবং অর্থাৎ ফাতা বিকল্প চিহ্ন হিসেবে ধারণ করে। তাহলে এখানে আপনাদেরকে কি পড়তে হলো, এটা স্বাধীনভাবে ব্যবহৃত হবে, ওকে, মাফুল, তাকিদ অথবা কিছু বিশেষ ক্রিয়াপদের সঙ্গে ব্যবহৃত হবে। মাফুল হবে অথবা তাকিদ হবে, আর অথবা কিছু বিশেষ শব্দের সাথে ব্যবহৃত হবে। এটি সর্বদাই নাসাবযুক্ত হবে, নাসাবটা যাওয়ার যুক্ত গ্রহণ করবে এই জামিরটা। তো আমরা তারপরে স্লাইডে দেখে নেব। তো এক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে বিশেষ করে এটা ইয়াহু এর সাথে যুক্ত হয়ে আসবে, ইয়াহু, অনুরূপভাবে ইয়াহুমা, তারপরে ইয়াহুম, তারপরে আসছে ইয়াহা, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ওকে, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়া, ইয়ানা। তো এগুলো হয়েছে আপনার জামিরে মানসুব মুনফাসিল। আমরা আগের স্লাইডে যেটা পড়লাম, দেখুন এরা কিছু বিশেষ ক্রিয়াপদের সাথে আসবে, মাফুলের অবস্থাতে আসবে অথবা কোনো পদকে তাকিদ করার জন্য আসবে, বা কিছু বিশেষ ক্রিয়াপদের সঙ্গেও যুক্ত হয়ে এগুলো আসতে থাকবে এবং স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে থাকবে। তো এটা যেহেতু স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে থাকবে তার জন্য এখানে ইয়াহু শব্দটা লাগিয়ে দেওয়া হয় জোরপূর্বকের জন্য, তাকিদ দেওয়ার জন্য। তারপরে আমরা দেখে নেব, দেখুন ইয়া ইয়াকরামুল ওস্তাদ, ওস্তাদ আমাকেই সম্মান করেছে, এখানে জোরপূর্বকভাবে ইয়া এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। ইয়া না আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন, আমি তোমারই ইবাদত করি এবং আমি তোমারই সাহায্য চাই। এখানে আবার সূরা ফাতিহাতে উল্লেখ করা হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি আর তোমার নিকটেই সাহায্য চাই। তো ইয়াকা এই জামিরগুলো হয়ে যাচ্ছে আপনার জামিরে মানসুব মুনফাসিল, ওকে। তারপরে আমরা স্লাইডে চলে যাব। তারপর স্লাইডে হচ্ছে জামিরুল মাজরুর মুত্তাসিল। এই জামিরটা হচ্ছে আপনার কি হবে, সর্বদা যুক্ত হয়ে আসবে যেহেতু মুত্তাসিল বলছে। তো এখানে দেখুন সর্বদাই যুক্ত হয়ে আসবে এবং হরফে জারের সাথে আসতে পারে অথবা মুজাফ ইলাইহির সাথে আসতে পারে। কোনো সময় মুজাফ ইলাইহি হয়ে আসবে অথবা জারের হরফে জারের সাথে আসবে। সর্বদা মাজরুর জেরের অবস্থাতে থাকবে এটা, জের হিসেবে কাসরা চিহ্ন বিকল্প ধারণ করে থাকে। তো আমরা পরের স্লাইডে দেখে নিব, এখানে আমাদের উল্লেখ করিনি। তো আমরা এখানে লাহু, লাহুমা, লাহু, লাহুমা, ওকে, লাহুম, এভাবে যে জামিরগুলো যুক্ত থাকছে হরফে জারের সাথে, দেখুন আর হরফে জার কি করে তার ইসিমকে জের দেয়। তো এটা জেরের অবস্থাতে আছে এই জামিরগুলো, তার জন্য হয়ে যাচ্ছে আপনার এটা জামিরা মাজরুর মুত্তাসিল। এবং লাহা, লাহুমা, লাহুম, ওকে, লাহুন্না, তারপরে লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, এইভাবে আপনার শব্দগুলো আছে, লাকুমা, লাকুন্না, লানা, এই হচ্ছে জামিরগুলো। এগুলো আপনার জামিরে মাজরুর মুত্তাসিল। দেখুন হরফে জারের সাথে আসবে। এবার হরফে জার হচ্ছে 17টা,
বাও তাও কাফলা ওয়াও মুঞ্জু মুজ খালারু বাহা শাহাদা, এভাবে আপনার প্রত্যেকটার সাথে যুক্ত হয়ে আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এক আধটা বাদ যাবে, যেমন হাত্তার সাথে যুক্ত হয়ে আসে না, এগুলো ব্যতিক্রম। তো বা দিয়ে আসবে বিহি, বিহুমা, তারপরে বিহিম, বিহা, বিহিমা, বিহুন্না, বিকা, বিকি, বিকুমা, এভাবে আসবে। তারপরে ফি, ফিহি, ফিহা, ফিহুমা, এভাবে বহুরূপে জারের সাথে মিলিত হয়ে আসবে। এছাড়াও আপনার কোনো ইসিমের সাথে যুক্ত হয়ে আসবে, যেমন গুলামুহু, গুলামুহা, গুলামাহুম, গুলামুহাত, আহাউন্না, গুলামুকা, গুলামুকি, গুলামানা, এভাবে ব্যবহৃত হয়ে আসবে এই জামিরগুলো কোন একটা ইসিমের সাথে। তখন ইসিমের সাথে আসলে ওইটা মুজাফ মুজাফ ইলাইহি হবে এবং জেরের অবস্থাতে হবে। আর হুরফে জারের সাথে যুক্ত হয়ে আসবে তখন ওটা জেরের অবস্থায় থাকবে। ওকে? জামিরে মাজরুর মুত্তাসিল। তো এখানে উদাহরণ হিসেবে লি সদিকুন, আমার একজন বন্ধু আছে। কিতাবি আলী আলা তবি কিতাবি আলা তবিলাতি, তো কিতাবি এটা ইসিমের সাথে যুক্ত হয়ে এসেছে। বাইতুনা এটা ইসিমের সাথে যুক্ত হয়েছে, নুন আলিফ জবর না। কালামুকা, কলামুন একটা ইসিম, কাব জবর কা, এটা যুক্ত হয়ে এসেছে জামির। তোমার কলম, তো এটা জামিরে মারফু মুত্তাসিল। লি হরফে জারের সাথে এসেছে, লি, লানা, আলাইকা, ইলাইকি, তারপরে মিনহু, ইলাইহা, আলাইহিমা, ফিহিন্না, এভাবে সবগুলো জামির যুক্ত, এই জামিরগুলো যুক্ত হয়ে আসবে। এবার আমরা জামিরুল মাজরুর মুত্তাসিলের আরেকটু কিভাবে চিনবো সেটা আমরা দেখে নেব। তো এটা এক্ষেত্রে এটি সর্বদা বাক্যের অন্য শব্দের সাথে সংযুক্ত হয়ে আসে। ওকে? যে কোনো বাক্যের সাথে যুক্ত হয়ে আসবে অন্য শব্দের সাথে। এটি স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, এটাকে আমাদের জেনে রাখতে হবে। এটা স্বাধীনভাবে আপনার ব্যবহৃত হবে না। তারপরে এগুলো হরফে জার, যেমন লি, মিন, আলা, ফি, ইলা, আন, ফি, কা, এগুলোর সাথে যুক্ত হয়ে আসবে, অথবা মুজাফের সাথে যুক্ত হয়ে আসবে, অর্থাৎ ইসিমের সাথে যুক্ত হয়ে আসবে। যেমন আলী আলাইয়া সবরুন, আমার উপর ধৈর্য আছে। আলাইয়া, আলাই শব্দের উপরে এসেছে জামিরটা। ফিহি আইলমুন, তার মধ্যে জ্ঞান আছে। এখানে ফিহি হরফে জারের সাথে এসেছে। হাদাল কিতাবুল আকা, এখানে লামে হরফে জারের সাথে এসেছে। তারপরে ইলা বাইতিকা, বাইতিহা এখানে ইসিমের সাথে এসেছে এবং সেটা মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। ওকে? করাতু ফি কিতাবিহিম, কিতাবিহিম এখানে মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, ইসিমের সাথে যুক্ত হয়ে এসেছে। তো এইভাবে তারা এসে থাকবে আল জামিরুল মাজরুর মুত্তাসিলটা। এছাড়াও আরেক প্রকার জামির পাওয়া যায়, তা হচ্ছে আজ জামিরুল মুস্তাতির। জামিরুল মুস্তাতির অদৃশ্য সর্বনাম, অর্থাৎ যে সমস্ত জামিরগুলো কি থাকবে, গোপনে থাকে, সর্বদাই গোপনে থাকবে, কিন্তু বোঝা যায় যে এর মধ্যে জামির লুকিয়ে আছে, সেটাই হয়ে যাচ্ছে আল জামিরুল মুস্তাতির। যেমন এখানে আক্তুবু লিখেছি, আক্তুবু মানে আমি লিখি, তো এখানে দেখুন, এখানে আক্তুবুর মধ্যে আনা জমির লুকিয়ে আছে, তো এই জামিরটাকে বলা হয় আল জামিরুল মুস্তাতির। যদি কেউ প্রশ্ন করে জামিরুল মুস্তাতির কাকে বলা হয়, যে সমস্ত জামিরগুলো গোপনে থাকে কিন্তু বোঝা যায়, তাকে বলা হচ্ছে জামিরুল মুস্তাতির। তো যে উদাহরণ হিসেবে আক্তুবু, আদ্রিবু, তারপরে আদ্রুসু, এগুলোর মধ্যে সবই জামির লুকিয়ে আছে, ফেলের মধ্যে এগুলো লুকিয়ে থাকছে, তো সেগুলোই জামিরুল মুস্তাতিরও বলা হয়। ওকে? তো আজকে এ পর্যন্তই। আগামী পর্বে দেখা যাবে ইনশাল্লাহ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।